হ্যালো ভিউয়ার্স, কাম না পাই গামছা করে ভিডিও করে বেড়াচ্ছে। আসসালামু আলাইকুম। আমি নির্বোধ নভেল। তো প্রতিদিনের মতো আজকে ক্যাপকাট নিয়ে 5টা ট্রিক্স মানে এডিটিং টিপস নিয়ে আসলাম তোমাদের সামনে। সো আজকে 5টা ট্রিক্স জানাবো যেগুলোর সাহায্যে তোমরা এডিটিং করবা অ্যান্ড প্রফেশনাল ভিডিও বানাতে পারবে। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করতেছি। লেটস গো। সো ভিউয়ার্স, ফার্স্ট ট্রিক্সটা হচ্ছে ক্যাপকাট ইন আউট ইফেক্ট। ঠিক আছে, সো ভিউয়ার্স, আমরা জুম ইন জুম আউট ইফেক্ট শুনছি, বাট ক্যাপকাটে ইন আউট ইফেক্ট আছে। এখানে জুম ইন জুম আউট বলতে এটাকে বোঝানো হচ্ছে, সো একটা ভিডিওর সামনে যাবে, পিছনে আসবে, এভাবে ইফেক্টটা হবে, মানে যেটা বলতে যাচ্ছি। সো এটা কিভাবে হবে তোমরা দেখে নাও। সো ভিউয়ার্স, আমরা আজকে জুম ইন জুম আউট ইফেক্ট শেখাবো তোমাদের। ঠিক আছে, সো আমি একটা ভিডিও নিচ্ছি, যে কোনো ভিডিও তোমরা যেটাতে ইফেক্ট দিতে চাও। সো আমি সেই রকম একটা ভিডিও নিচ্ছি। সো এই যে নিলাম একটা ভিডিও। সো এখানে অ্যাড বাটনে ক্লিক করে দিতে হবে। সো আমি এই যে অ্যাড বাটনে ক্লিক করে দিলাম। সো একটু প্রসেসিং হচ্ছে, প্লিজ একটু লোড করো, ওয়েট করো। ঠিক আছে, সো ওয়েট করার পর তোমাদের দেখাচ্ছি এখানে কী কী করতে হবে। সো 100% হওয়ার পর তোমাদের দেখাচ্ছি এখানে কী কী করতে হবে। সো জাস্ট ওয়েটিং। সো হয়ে গেছে। ঠিক আছে, সো আমাদের এখানে জুম ইন জুম আউট ইফেক্ট দিব। ঠিক আছে, এবার সো এইখানে তোমাদের আমি যেখানে ইশারা করতেছি এইখানে ক্লিক করে দিবে একটা। ঠিক আছে, এইখানে একটা ক্লিক করে দিবা। সো ক্লিক করে দেওয়ার প্লাসটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, একটু জুম করবা। সো দেখতেছো আমরা যেখানে জায়গায় জুম করতেছি সেখানে একটা করে দাগ হচ্ছে। ঠিক আছে, তো একটু জুম করবা আর লেয়ারটায় দেখবা একটা করে দাগ হচ্ছে। ঠিক আছে, তো এভাবে কিন্তু জুম ইন জুম আউট করা যাবে। তোমরা যেই সাইডে জুম করতে চাও সেই সাইডে একটু টেনে ধরবা। ঠিক আছে, আঙ্গুল দিয়ে টেনে ধরলে হয়ে যাবে, জুম ইন জুম আউট করা যাবে কিন্তু। ঠিক আছে, সো তোমাদের জাস্ট বোঝার একটু সময় নিতে হলে, একটু সময় বুঝতে পারলে হয়ে যাবে। ঠিক আছে, তো এভাবে তোমরা করে নেবা। তারপর আমি করতেছি, তারপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখন এগুলো করার পর আমরা ফার্স্ট অফ অল তোমাদের দেখাবো যে ইফেক্টটা কেমন আসছে। দেখে নাও এবার। ওয়াসাম লাগতেছে ভিউয়ার্স, অনেক কিন্তু সুন্দর লাগে এই ইফেক্টটা। ঠিক আছে, তো এভাবে তোমরা জুম ইন জুম আউট ইফেক্ট ক্যাপকাটের সাহায্যে করতে পারো ভিউয়ার্স। ঠিক আছে, তো থ্যাংক ইউ সবাইকে। সো ভিউয়ার্স, সেকেন্ড টিপটা হচ্ছে তোমরা হাই রেজুলেশন অ্যান্ড হাই এফপিএস। ঠিক আছে, সো হাই রেজুলেশনে যদি ভিডিও রেকর্ড করো বা ভিডিও এক্সপোর্ট করার সময় এটা সিস্টেমটা করে দাও, তাহলে কিন্তু তোমাদের ভিডিওটা অনেক মানে স্মুথভাবে এবং প্রফেশনাল ভিডিওটা হবে। ঠিক আছে, সো হাই রেজুলেশন অ্যান্ড এফপিএসটা কীভাবে বাড়াতে হয় তোমরা ক্যাপকাটে হয়তো কেউ কেউ জানো, কেউ কেউ জানো না। ঠিক আছে, তো তাদের জন্য তোমাদের জন্য এই মানে সেটিংসটা নিয়ে আসলাম। সো দেখে নাও। সো ভিউয়ার্স, আমাদের হাই এফপিএস অ্যান্ড হাই রেজুলেশন ভিডিও সেভ করার জন্য আমাদের প্রথমে একটা ভিডিও আনতে হবে, তোমাদের দেখানোর জন্য জাস্ট এখানে করতেছি। ঠিক আছে, তো আমি একটা ভিডিও আনলাম এখানে ক্যাপকাটের ভিতরে। ঠিক আছে, সো এখানে অ্যাড বাটনে ক্লিক করার পর অ্যাড করে দেবো। তারপর আমাদের যেটা করতে হবে, আমরা দেখতেছি এই ভিডিওটা। সো আমাদের এখন উপরের দিকে যে মানে 780p লেখা আছে ওখানে ক্লিক করব। তারপরে আমাদের যেটা করতে হবে এটা হাই করে দিতে হবে। ঠিক আছে, যত থাকবে 60 fps যদি থাকে তাও সবগুলো দিয়ে দেবা, নিচেরটাও ফুল করে দিতে হবে। তাহলে আমাদের ভিডিওটা প্রফেশনাল ভিডিও হবে অ্যান্ড লুকটাও অসাম হবে। ঠিক আছে, অস্থির ভিডিও তোমরা এডিট করতে পারবো তখন। আর এখানে এক্সপোর্ট করতে হলে কিন্তু অনেকগুলো সময় খাবে এখানে, এইটা হচ্ছে মেন কথা। তো এক্সপোর্টটা খুব সহজে হবে না, একটু টাইম নেবে। ঠিক আছে, তো টাইম নিয়ে কিনে এনে তোমাদের ভিডিওটা যদি ভালো হয় তাহলে তো তোমাদের ভিডিওটা তৈরি করার সার্থকতা। ঠিক আছে, তো এইটা তোমরা এক্সপোর্ট করতে হলে তোমাদের টাইমটা বেশি খাবে। সো এইভাবে তোমরা হাই রেজুলেশন অ্যান্ড এফপিএসে ভিডিও রেকর্ড করতে পারবো। থ্যাংক ইউ। থার্ড যে এডিটিং টিপসটা হচ্ছে কালার চেঞ্জিং। ঠিক আছে, তো আমি ক্যানভাসটারে কালার চেঞ্জিং ইফেক্টটা দেখাচ্ছি, কিন্তু আমি ক্যাপকাটে দেখাইনি। ঠিক আছে, 1 2 1 2 1 2 1 2 3। ঠিক আছে, এইভাবে তোমরা কালারগুলো চেঞ্জ করতে পারবা ক্যাপকাট দিয়ে। ঠিক আছে, তো কীভাবে ক্যাপকাট দিয়ে তোমার কালারগুলো চেঞ্জ করবা দেখে নাও। সো ভিউয়ার্স, আমরা এখন কালার চেঞ্জিং ইফেক্ট দেবো। আমরা প্রথমে একটি ক্রিয়েট নিউ প্রজেক্টের উপর ক্লিক করে দিতে হবে। তারপর তোমাদের ইচ্ছা মতো একটা ভিডিও নিবা। সো আমি একটা ভিডিও নিচ্ছি। ঠিক আছে, সো আমি এই ভিডিওটা নিলাম, এটা টিকটক থেকে ডাউনলোড করছি আমি তোমাদের জন্য দেখানোর জন্য। সো আমাদের লেয়ারে ক্লিক করবো ফার্স্ট অফ অল, তারপর ক্রপ করবো বা স্পিল করবো। ঠিক আছে, তো আমাদের 4-5টা জায়গায় স্পিল করে নিতে হবে, তোমরা 4-5টা জায়গায় স্পিল করে নিবা। সো আমি স্পিল করে নিচ্ছি। ঠিক আছে, তো তোমরা স্পিল করে নিবা। 4-5টা জায়গায় স্পিল করে নিলাম। তারপর ফার্স্ট লেয়ারটা ছেড়ে দেবো। ঠিক আছে, সেকেন্ড লেয়ারের উপর ক্লিক করব।
তারপরে এদিকে আসতে হবে, অ্যাডজাস্টে ক্লিক করে দিতে হবে, এসসিএল এসএসএল, ঠিক আছে, এই অপশানটা ক্লিক করতে হবে। তারপর আমাদের এই যতগুলো অপশান আছে একটু কমা বাড়া করতে হবে আমাদের, তাহলে কিন্তু রংটা চেঞ্জ হবে। তো তোমরা খালি লক্ষ্য রাখো আমি কী কী করতেছি। তো একটু ডাউন আপ করে দেবো, তাহলে সরাসরি করে দিলে রংটা চেঞ্জ হবে, ঠিক আছে। এভাবে কিন্তু রংটা কালারটা চেঞ্জ করে দিতে পারবা তোমরা। সো আমি দিচ্ছি কালারটা চেঞ্জিং করে, তুমিও দেখতে থাকো অ্যান্ড চেষ্টা করো পেয়ে যাওয়া, ঠিক আছে। তো আমি কালারটা চেঞ্জিং করে দিচ্ছি ভিউয়ার্স, আমি 4-5টা জায়গায় কালার চেঞ্জ করে দেবো। এবার যদি আমরা দেখি তাহলে দেখো তোমরা, দেখো কালার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। সো এইভাবে তোমরা কালার চেঞ্জিং ইফেক্টটা খুব সহজে ক্যাপকাট দিয়ে দিতে পারবে, ঠিক আছে ভিউয়ার্স। থ্যাংক ইউ। 4 নম্বর এডিটিং টিপসটা হচ্ছে কভার সিলেক্ট। তোমরা অবশ্যই যারা ফেসবুক পেজের ভিডিওগুলো বা ইউটিউব ভিডিওগুলো দেখো, উপরে থাম্বনেলগুলো দেখো, কিন্তু সেগুলোকে আমরা ক্যাপকাটে কভার সিলেক্ট বলে থাকি, ঠিক আছে। তো কিভাবে তোমরা কভার সিলেক্ট করবা ক্যাপকাটে, এটা তো জানানোর বিষয়। সো জানতে হলে দেখতে হবে টিউটোরিয়ালটা। লেটস গো। তো ভিউয়ার্স, আমরা যে কোনো ভিডিওর কভার সিলেক্ট করার জন্য আমাদের প্রথমে ভিডিওটা আনতে হবে ক্যাপকাটের ভিতরে, ঠিক আছে। তো আমি ভিডিওটা ক্যাপকাটের ভিতর নিয়ে নিচ্ছি, একটা যে কোনোটা ভিডিও, এখানে অ্যাড বাটনে ক্লিক করে আমি ভিডিওটা আনলাম, ঠিক আছে। তো এখন আমাদের এই যে কভার অপশনটা দেখতে পাচ্ছি বাস, এই যে কভার অপশনটাতে ক্লিক করে দিতে হবে। তারপরে আমাদের এখানে টেক্সট অপশন আছে, সো আমি টেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। সো ভিউয়ার্স, এখানে আমার এই অংশটা টেক্সট লিখবো, সো এই অংশটা টেক্সট দিয়ে দিচ্ছি, ঠিক আছে, তোমরা দিয়ে দিতে পারবা। সো আমি দিয়ে নিচ্ছি টেক্সট, তোমাদের যেটা মনে হবে সেই টেক্সটটা দিয়ে দেবে। তারপর অ্যাড বাটনে ক্লিক করবা, তারপর লাইভ টেমপ্লেটও দেওয়া যাবে। সো আমরা এখন সেভ বাটনে ক্লিক করব, ঠিক আছে, রিসেটও করা যাবে এখানে। তো সেভ করে দিলাম। সো এইভাবে তোমরা যে কোনো ভিডিওতে, এনি ভিডিওতে তোমরা মানে কভারটা দিতে পারবা, তাহলে কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আর মোবাইলের স্ক্রিন থেকে তোমরা এই কভারটা দেখতে পারবা। এইভাবে তোমরা কভার ইফেক্ট ক্যাপকাটে দিতে পারবা। থ্যাংক ইউ। 5 নাম্বার এন্ড লাস্ট যে ট্রিক্সটা শেখাবো, এটা হচ্ছে ওয়ান ক্লিক মিউট, ঠিক আছে। ওয়ান ক্লিক মিউট, আমরা যদি কোনো ভিডিওকে মিউট করতে চাই তাহলে লেয়ার ওপর ক্লিক করতে হয়, তারপরে সাউন্ড ডাউন করে দিতে হয়। কিন্তু এখানে একটা ক্লিক করে মিউট করে দিতে পারবা পুরা তোমাদের ভিডিওটাকে, ঠিক আছে। সো এই মিউট অপশনটা কিভাবে তোমরা করতে পারো দেখে নাও। সো ভিউয়ার্স, আমরা ওয়ান ক্লিক মিউট ভিডিওকে করার জন্য আমাদের ফার্স্ট অফ অল আমাদের এই যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ভিতর যাইতে হবে। সো ক্যাপকাটে যাওয়ার পর আমাদের একটা প্রজেক্ট নিয়ে নিতে হবে। সো প্রজেক্টটা এটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তোমাদের মন মতো একটা প্রজেক্ট নিয়ে নেবা। তো আমি একটা মন মতো প্রজেক্ট নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো এখানে অ্যাড বাটন আছে, সো অ্যাড বাটনে ক্লিক করে দিতে হবে। সো আমি অ্যাড বাটনে ক্লিক করে দিলাম। সো এই যে ওয়ান ক্লিক মিউট, এই বাটনে ক্লিক করতে হবে। সো এখানে ক্লিক করলে পুরো ভিডিওটা মিউট হয়ে যাবে, ঠিক আছে ভিউয়ার্স। তো এইভাবে তোমরা খুব সহজে ওয়ান ক্লিক মিউট ইফেক্টটা তোমাদের ভিডিওতে ব্যবহার করতে পারবা মিউট করার জন্য। থ্যাংক ইউ। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে একটা লাইক দিবা, পাশে থাকা বেল আইকনে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে রাখবা, ঠিক আছে। আজকের মতো বাই। আল্লাহ হাফেজ।